দিয়ে হবে না, আপনি একটা কাজ করেন, ক্যাপ্টেন্সি ছাইড়ে দিন। ভাই আপনাকে দিয়ে হচ্ছে না, ক্যাপ্টেন্সি ছাইরা দেন। আবুধাবি টি10 লিগে প্রথম ম্যাচে হারের পর বাংলা টাইগার্সের সিইও জাফিন ইয়াসিন চৌধুরী এই কথা বলেন দলটির অধিনায়ক সাকিব আল হাসানকে। ম্যাচ হেরে যেন মাথা খারাপ হওয়ার জোগাড় দলটির মালিক পক্ষের। তাই তো শুধু সাকিব আল হাসান নন, দলটির অন্যান্য ক্রিকেটারদেরও একই ভঙ্গিমায় কথা বলেছেন এই সিইও। এদের শুধু সাকিব নন, দলটির অন্যতম সিনিয়র ক্রিকেটার পাকিস্তানের ইফতেখার আহমেদ, শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক দাসুন সানাকার ওপরও রাগ ঝাড়তে দেখা যায় জাফিন চৌধুরীকে। বাংলা টাইগার্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এরকমই একটা ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিওটি আবার মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সাকিব আল হাসানের মতন একজন তারকা ক্রিকেটারের সাথে এমন আচরণে নড়ে চড়ে বসে ক্রিকেট ভক্তরা। ভিডিওটিতে দেখা যায় জাফিন চৌধুরী সাকিবকে বলছেন, আপনাকে দিয়ে হচ্ছে না, আপনি ক্যাপ্টেন্সি ছেড়ে দেন। জবাবে সাকিব মাথা নাড়িয়ে তাতে সায় দেন। সাকিবের পর তিনি পাকিস্তানি ক্রিকেটার ইফতেখার আহমেদের কাছে জানতে চান তার পারফর্ম করতে আরও কত সময় লাগবে। মালিকের এমন কটূক্তিকে পাত্তা না দিয়ে ইফতেখার আহমেদ জবাবে বলেন, ঠিকঠাক দল পরিচালনা করতে তোমার যতদিন লাগবে আমারও ঠিক ততদিনই লাগবে পারফর্ম করতে। ভিডিওর পরের অংশে দেখা যায় আফগানিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ শেহজাদকে ক্রিকেট ছেড়ে টিকটকে জয়েন করতে বলেন বাংলা টাইগার্সের এই সিইও। মোহাম্মদ শেহজাদ অবশ্য ইফতেখার আহমেদের মতো কোনো স্যাভেজ উত্তর দিতে পারেননি তৎক্ষণাৎ। শেহজাদ না পারলেও ঠিকই উত্তর দিয়েছেন আরেক আফগান ব্যাটার হজরতুল্লাহ জাজাই। তাকে এভাবে খেলার চেয়ে অবসর নেওয়া ভালো বলায় জাজাই উত্তর দিয়েছেন, থ্যাঙ্কস ফর ওয়েস্টিং মাই টাইম। তবে সবচেয়ে স্যাভেজ উত্তরটা বোধহয় দিয়েছেন আইরিশ ক্রিকেটার জশুয়া লিটল। তাকে জিজ্ঞেস করা হয়েছিল কেন দলের হয়ে তার কন্ট্রিবিউশনটা বড় হচ্ছে না। জবাবে লিটল বলেন, কারণ আমি ছোট। এছাড়াও লঙ্কান সাবেক অধিনায়ক দাসুন সানাকা ও ইংলিশ ক্রিকেটার পেনকে নিয়েও কটূক্তি করেন সিইও। তবে মোহাম্মদ শাহজাদের মতো তারাও কোনো উত্তর দিতে পারেননি। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে মালিক পক্ষের দ্বারা এভাবে হিউমিলেট হওয়া হরহামেশাই শোনা যায়। কিছুদিন আগেও সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল এর একটি ম্যাচ হারার পর লখনৌ সুপার জায়ান্টসের মালিককে মাঠের মধ্যেই অধিনায়ক কেএল রাহুলকে শাসাতে দেখা যায়, যার জের ধরেই কিন্তু কেএল রাহুল এবার নাম সরিয়ে নিয়েছেন দলটি থেকে। তাছাড়াও 2022 বিপিএল এর সেমিফাইনালে হারের পর সাকিব আল হাসানকে নিয়েও একটি আপত্তিকর স্ট্যাটাস দেওয়া হয়েছিল ফরচুন বরিশালের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। তবে বাংলা টাইগার্স মালিকের এই ভিডিও দেখে কেউ ভাবতে পারেন ড্রেসিং রুমে এসব বলার পর সবাই নিশ্চয়ই সিরিয়াস হয়ে গেছে, কিন্তু আসলে ব্যাপারটা এমন নয়। পুরো ব্যাপারটাই ঘটেছে মজার ছলে, একদমই সিরিয়াস কোনো ভিডিও ছিল না এটি। ম্যাচ তো সবাই হারে, কিন্তু বাংলা টাইগার্স জানে কিভাবে হারকে হাসিতে বদলে দিতে হয়। এটাই তাদের আলাদা করে তোলে অন্য কারো থেকে। বাংলা টাইগার্স যে একটি পরিবার হিসেবেই খেলে, সেটার আরও একটি জ্বলজ্বন্ত প্রমাণ হতে পারে মালিক ও ক্রিকেটারদের এমন খুনসুটির ভিডিওটি।